আজকে 12তম মাহফিল 12 নম্বর সূরা থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের কোন সূরাটা 12 নম্বর বলেন তো? একজন নবীর নামে, নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। হ্যাঁ, কি হইয়া তুমি? ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সৌন্দর্যের 80% আল্লাহ ওনাকে দান করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যতিক্রম। ঘরের ভিতরে বসে বসে জুতা সেলাই করছেন, কাপড় সেলাই করছেন, রাহমাতাল লিল আলামিন। বেড়ার পাশ দিয়ে রোদ এসে রাসূলের কপালে পড়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজ বন্ধ করে বসে আছেন, ঘামগুলো পড়ছে, মনে হয় মুক্তার দানা পড়ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চুপ থাকা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি দেখছো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর আল্লাহ আপনাকে দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন, সব সৌন্দর্য একখানে করে একজনকে দান করলেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠ চরিত্র হতে পারে সবগুলোকে একখানে করে আযীম ভাবে আল্লাহ আপনাকে উপহার দান করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর চরিত্রের সর্বোৎকৃষ্টতা সাধনের জন্যই আমি দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পুরা কোরআন, কান্নাহু খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুর রাসূল, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক ভিউ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ ওয়াজ হিজ ক্যারেক্টার, বিহেভিয়ার, রিলেশন উইথ আদার পিপল। এক কথায় যেটাকে আমরা চরিত্র বলি। তিনি পাল্টা প্রশ্ন করেন, লালাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু খুলুকুল কোরআন, কান্নাহু কুরআনুল হাই। তিনি ছিলেন একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন কোরআন হাঁটতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন কোরআন ঘুমাতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেত কোরআন যুদ্ধের ময়দানে যেত। তিনি যুদ্ধ করেছেন, আমরাও করব, ঠিক কি না? মুসলমানদেরকে চোখ রাঙাবা, আল্লাহ চোখ উপড়ে ফেলে দিবেন। ওই যে মায়ানমারে দেখো না, যে আর্মি দিয়ে আমার রোহিঙ্গাদেরকে পিটিয়েছো, সেই আর্মি এখন তোমাদেরকে পিটাচ্ছে। এটা কার পক্ষ থেকে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন, আমি পরাক্রমশালী, সবচেয়ে বেশি প্রতিশোধ গ্রহণকারী আমি। আমাদের জন্য আছেন কে? সেজন্য আমরা হুকুম মানবো কার? মনে রাখবো, কেউ আগে কাউকে আক্রমণ করব, তবে বারবার আক্রমণ করলে উচিত মেহমানদারি দিয়ে দিব। হাওয়ায়ম দে বালাহরি, বালাহরি হাও। মুসলমানদেরকে এখন সবাই মারে। কিছু লোক হাত সোজা করে মুসলমান মেরে, তোর হাতকে আল্লাহ গুড়িয়ে দিবেন, ধরিয়ে দিবেন কে? আল্লাহ বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। তোমরা যেটা গোপন করো সেটা প্রকাশ করে দিবেন কে? আর আমরা যেটা প্রকাশ করতে চাই সেটা গোপন করে দিবেন কে? ফেরাউনের নাম সবখানে ছিল, এখন আর কোথাও নাই। লেনিনের মূর্তির চোটে রাশিয়াতে হাঁটাই যেত না। আমি 1991 সালে গেলাম রাশিয়া, হায় রে মূর্তি, এখানে মূর্তি সেখানে মূর্তি, এক রাতে সব শেষ। মানুষ ভেঙে ওটার উপর নাচছে। কারণ যারা আল্লাহর দুশমন, এদেরকে কোনোদিন মানুষ মনে রাখে? আল্লাহর বন্ধুদের জন্য দোয়া আছে না নাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, রাজি আছেন তো? মুনাফিক ভালো তো না? বেশি ভালো না? আমরা পাগল বললে মানুষ গরম হয়ে যায়। যদি কাউকে পাগল বলেন ও গরম হবে, কিন্তু যদি ইংরেজিতে বলেন যে ওনার মাথার সিট আসে আর কিছু না হয়, ঠিক আছে, আর মাথার সিট আছে। আমাদের দেশে কিছু কাস্টম তৈরি হয়েছে, যেমন ইউনিভার্সিটি করলে রিক্সাওয়ালারা চিনে, বিশ্ববিদ্যালয় করলে ন চিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এক স্যার, বলছে আমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো। কয় স্যার আইন চিনি, মানে আরে দেখা দিবেন।
তো গেটে গেছে কয়ান দি যাও, কয়ান ইউনিভার্সিটি না অন্য বিশ্ববিদ্যালয় কিনলে ইউনিভার্সিটি তো আসিনি, বিশ্ববিদ্যালয় কিনলে হইলেন যে। কিছু বাংলা শব্দ এরকম মিশে গেছে, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুর ওলিদের শব্দটা বাংলায় মিশে গেছে। অনেকেই দাবি করে আমি স্বীকৃত ওলি, ওলিকে প্রশ্ন করতে হয় না। যে বলে আমি ওলি ও হলো শয়তান। আমরা সবাই ওলি, ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, এখন কারা ঈমান এনেছে? কারা ঈমান এনেছে সেটা আল্লাহ জাল্লা শানহু বলছেন সূরা নিসার ভিতরে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা মুমিন। তারা কি মুমিন? যত বিপদ বাধা আসুক আমরা মোকাবেলা করব, ঠিক না ঠিক? আমার ইসমাইলের একটা সুন্দর কথা আমার ভালো লেগেছে। কচ্ছবিয়াতে আগে নাচ গান হতো। আমি এই কচ্ছবিয়াতে আসিনি, আগে গর্জনিয়াতে এসেছি। মোস্তাক ভাই আছেন এখানে? বাজারে আসছি, জ্ঞান তো আসছি বাজারে গর্জনিয়া। ও তাই নাকি? মাশাআল্লাহ। তো মোস্তাক ভাই মাহফিলে আসছেন নাকি? আপনি আসলে স্টেজে আসেন। ও বাজি মোস্তাক ভাই হড়য়া। আচ্ছা, আসবেন ইনশাআল্লাহ। তিনি আমাকে আনতেন আগে, তখন ইসমাইল ছোট অনেক। কতের কথা বলছি? 1996, 97, 95। হ্যাঁ, অনার্সে তখন। মাশাআল্লাহ, তখন অনার্সে উঠে গেছে আলহামদুলিল্লাহ। মেট্রিক কবে? 93। আর মাস্টার হইয়ে দে 89, আর মেট্রিক হইয়ে দে 79। আল্লাহ কবুল করো। এভাবে জীবন চলে যায়, ঠিক কিনা? আমরা একটা সুন্দর সূরা নিয়ে বসে আছি। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কোরআনের প্রথম সূরা কোনটা? প্রথম সূরা কোনটা? শেষ সূরা নাস। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে সওয়াবের সূরা, সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন? কি এটা? দাঁড়ানো ছেলেদেরকে একটু বসিয়ে দেন, তোমরা আরো কি হইতা? এগুলো কোনো সিস্টেম নাই। দাঁড়ানো ছেলেদেরকে চলে যাচ্ছে না। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব একটু চট্টগ্রাম যাবেন, তিনি আপনার কাছে ছুটি চাচ্ছেন। আল্লাহ তাকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করুন। যে যেভাবে শুনে আরাম পান সেভাবেই থাকেন। বসার জায়গা আছে, যদি বসতে চান বসেন, আমি বলি না বসার জন্য। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين الله أكبر অনেকগুলো সূরা আল্লাহ
আয়াতে মুতাশাবিহাত দিয়ে শুরু করেছেন। এগুলো কোরআনের একটা শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর কোন কিতাব বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না ঠিক? পৃথিবীর কোন কিতাব প্রশংসা দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না ঠিক? কোন লেখক নিজের প্রশংসা দিয়ে লেখা শুরু করতে পারে? শুধু একজনই পারে, তিনার নাম কি? কারণ তিনি সন্দেহের ঊর্ধ্বে, ভুল তো নাই, সন্দেহে ঊর্ধ্বে তিনি কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, বা বিসমিল্লাহির রহমানির, শেষ হলো সিন দিয়ে। শেষ কি? সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলে কি হয়েছে? এবার বাসে করি চট্টগ্রাম জোন গই। বাস মানে কি? বাস মানে এনাফ, যথেষ্ট, এনাফ অফ এভরিথিং। আপনার যা দরকার সব এটার ভিতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে না এরা হলো সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বর্বর, সবচেয়ে বড় অসভ্য। আর কোরআন যে পড়ে সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক কি না? কার কথা? আল্লাহর কথা। দেখেন না তাকি আবু জেহেল কত বড় জ্ঞানী। আবুল হেকাম ছিল তার নাম। মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিত মানুষটার বাড়ি কোথায়। ওটের পেশাব পায়খানা দেখে বলে দিত ওট কোন শহর থেকে এখানে এসেছে। সেই আবু জেহেল যখন কোরআন মানল না, তার নাম কি হলো? আবু জাহাল, ফাদার অফ ইগনোরেন্স, মূর্খতার বাপ। মূর্খতা। আমাদের দেশে এরকম মূর্খ আছে না নাই? কত মূর্খ। ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে, সালাত কিভাবে পড়তে হয় জানে না, আজান কাকে বলে চিনে না, বাপের জন্য দোয়া করতে হয় সেটাও জানে না। দুনিয়াও শেষ, আখিরাতও। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ কোরআনকে সব সময় দূরে ব্যবহার করেছেন। যালিকা দূরে, তিলকা দূরে। দূরে কোথায়? যেটা লৌহে মাহফুজে আছে। সারা পৃথিবীর মানুষ যদি কোরআন ধ্বংস করতে চায়, কোরআনের কিছুই করতে পারবে না। আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করেছেন পৃথিবীর কেউ দেখারও ক্ষমতা। আমরা বললাম কোথায় সংরক্ষণ করেছেন? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো কোরআন মজিদ, সম্মানিত কোরআন। কোন কিতাবকে সম্মানিত লেখা হয়নি। যেমন হিন্দুদের বাইবেলকে, হিন্দুদের গীতাকে সম্মানিত লেখা হয় না। ঋগ্বেদ, অথর্বা বেদ, যজুর্বেদ, এগুলো একটার আগেও সম্মানিত লেখা হয় না। বাইবেলের আগেও বাইবেলের ভিতরে কোথাও সম্মানিত লেখা নাই। কিন্তু আল্লাহর কোরআন নিজেই নিজের সম্মান ঘোষণা করছে, ঠিক না বেটি? কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, নিজেই নিজের সম্মান ঘোষণা করছে। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাব। এটা হলো কিতাবের অংশ, কিতাবের অংশ, কিতাবের নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কতগুলো আয়াত এখানে আছে? 6666টি আয়াত আল্লাহ দিয়েছেন। এগুলো সবগুলো প্রকাশ্য। সবগুলো কি প্রকাশ্য? এখানে গোপন কিছুই নেই। ইসলাম ছাড়া কারো কাছে এত প্রকাশ্য জিনিস নেই। আমার কিতাব আমি বিবির সামনে পড়তে পারি, মেয়ের সামনে পড়তে পারি, ছেলের সামনে পড়তে পারি, ঠিক না ব্যাঠি? যে কোনো অধ্যায় পড়তে পারি, পারিবারিক জীবন পড়তে পারি, কিভাবে পিতামাতা থাকবে সেটাও পড়তে পারি। কিন্তু খ্রিস্টানদের কিতাব বাইবেল এনসিস্ট আপনি এটা মেয়ের সামনে পড়তে পারবেন না। হিন্দু ভাইদের গীতায় বিভিন্ন রকমের চ্যাপ্টার আছে যেটা ছেলে মেয়ের সামনে পড়া যায় না। একমাত্র কোরআনই এমন জিনিস, মেয়েদের কথা এখানে আছে অত্যন্ত সুন্দরভাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুন লাকুম। মেয়েরা হলো তোমাদের ক্ষেত। তোমাদের কি ক্ষেত? কি আপনারা কি বলেন? খেতি হদ না, খেতি। আচ্ছা, খেতি ফসল তো যেটা হবে। এই ক্ষেতকে যদি আপনার নষ্ট করে ফেলেন তাহলে কি ফসল হবে? ঠিক বিবিদের উপরে কোনো অত্যাচার করা যাবে? কি করতে হবে বিবিদেরকে? রাসূল বলেছেন আরেক বর্ণায়, বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে কি করেন? গ্লাস যদি ময়লা হয় কি করেন? আসার দেন না? ময়লাও লিখিলে আসার দিলে কি হবে?
ভাঙি যাইবে গো। তো কি করেন, একটু সাবান দেন, একটু আদর করেন, যত আদর করেন তত সুন্দর হয়, ঠিক না ঠিক? যেমন রাসূল নিজে ভাত খেয়ে, নিজে রুটি খেয়ে নিজের প্লেটটা নিজে ধুইতেন, চাটতেন আর ধুইতেন। এখন আমাদের 90% হুজুর এই সুন্নত মানে না। হাই ভালো ইয়ে হানা লই যাবো, হানা খুব ভালো ইয়ে। আরে ভাই এটা চাটেন, 3 বার চাটতেন। কয়বার? 3 বার চাটতেন, নিজের আঙ্গুল 3 বার চাটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন যদি তোমার চাটতে মনে না চায় আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও, যাতে সেই ভাই তোমার আঙ্গুল চাটে। আঙ্গুলে এত বেশি মিনারেল, এত বেশি প্রোটিন, এত বেশি ভিটামিন আল্লাহ রেখেছেন, এটাকে চাটা ছাড়া রেখো না। এখন আমি যদি তৈবের মুখে আমার আঙ্গুল দিই, তৈবে আমার খিলাইব, তোমরা আঙ্গুল দিয়ে দেখিলে। কারণ মুসলমান তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরামের সম্পর্ক কত ভালো ছিল, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটতেন, বোঝা যেত কোনটা রাসূলের প্লেট, এটা হলো রাসূল। আমরা কি করি, খেয়ে মেয়েদের জন্য রেখে দেই, মেয়েরা রানলো বাড়লো, তারপরে সব কিছু দিল, এরপরে প্লেটও মাজলো। কে করে এগুলো? কথা কোন না, রান্না বাড়া করে কারা? মেয়েরা। প্লেট মাজে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুখ লাগে দেববারে মিলে মিলে। কি জন্য সব কাজ কেন মেয়েদের? কোন রান্না বাড়ার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কখনো দেন নেই, কখনো না। প্লেট ধোয়া, বাচ্চা পালা সব রাসূল নিজে করেছেন। মেয়েরা যেই কাজ করেছে এই কাজ আপনি জীবনেও করতে পারবেন না। পারবেন? পেটে ধারণ করেছেন কারা? প্রসব বেদনা সহ্য করেছেন কারা? বড় একজন আল্লামা বলছিলেন, আমাদের যদি ছেলে হওয়ার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আমরা আসার মারি ফেলাইতাম, কইতাম যে ফেডেন ডিমটা দৌড়ে দৌড়ি কিনলেই হজ্জত। কত ধৈর্যশীল আমার মায়েরা, ঠিক না ঠিক? দুধ পান করিয়েছেন কারা? শিশুর পেশাব পায়খানা পরিষ্কার করেছেন কারা? 5টা কাজ মেয়েরা করে। এই জন্য ইমাম বুখারী আলাইহি রাহমাত বলেন, শুনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, আমি দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি। কে বলছেন? ওয়া ওয়াসাইনাল ইনসান, সমস্ত মানুষকে ওসিয়ত করছি, প্রেসিডেন্ট থেকে নিয়ে মেথর পর্যন্ত, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে কথা বলছেন কে? আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, দুইজনের ব্যাপারে, পিতা এবং মাতা। তবে মায়ের অংশটা তোমরা ভুলে যেও না। কে বলছেন? হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়েছেন তিনি। যেদিন তুমি প্রথম পেটে এসেছো, বমি হয়ে সমস্ত খাওয়াগুলো বেরিয়ে গেছে, খাওয়ার পেটে থাকে না। সন্তান বড় হচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে, সন্তান পেটে লাথি দেয়, মা খেতে বসে, সন্তান লাথি দিয়েছে, খাওয়া বমি হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 9টি মাস, 10টি মাস, একটার পর একটা যন্ত্রণা সয় মা। প্রসবের দিন ঘনিয়ে আসে, স্বামীর হাত ধরে স্বামী, মনে হয় এইবার আমি আর ফিরে আসবো না, আমাকে মাফ করে দিও। চলে যায় সুতিকা ঘরে, যন্ত্রণা শুরু হয়, রক্ত প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় যদি মা দুনিয়া থেকে চলে যায়, মাসুম অবস্থায় আল্লাহর জান্নাতে চলে যাবে। শাহাদাতের মর্যাদা তাকে দেন কে? আল্লাহ। প্রসবের পরে যখন সন্তান হয়, ডাক শুনলেই মা বেচেন হয়ে যায়, কি দিলেন আমার আল্লাহ। যখনই সন্তানের মুখ দেখে 10 মাস 10 দিনের ব্যথা মা ভুলে যায়। এই কষ্টদায়ক শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে, ঠিক না বেঠি? সে আল্লাহ বলছেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। আফসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে মা। আনিশকুরুলি, আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো।
ও দুনিয়ার গোলাম, সন্তানকে আগে আল্লাহর ব্যাপারে শিখাও, সন্তানকে আগে কোরআন শিখাও, সন্তানকে আগে ইসলাম শিখাও, তাহলে সন্তান কোনোদিন বাপ মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের গলায় ছুরি দিবে না। ছুরি দিয়েছে কি দেয়নি? কোন মেয়ে? নমাইত্য নমাতিস কথা বলবো না ভাইরা, ওরা কোরআন বন্ধ করতে চায় আর আল্লাহ কয় বন্ধ করবি দাঁড়া, যেখানে দিবি লাখ লাখ মানুষ হাজির করা, তোরা পয়সা দিও এত লোক হাজির করতে পারোস না। 500 টিয়া দেয় 1 ঘন্টার লাইন, মিটিং আয় বিনি আর বাদাম হায়, 1 ঘন্টা বেশি গিয়ে গই না তারে ধরে, আরো তো 1 ঘন্টা আসিল, আরো 50 টিয়া দিবা দে, হত হইয়ে 1 ঘন্টা 5 মিনিটও গিয়ে গই ঠিয়া লয় আবার খিলাখিলি হয়, ঠিক কিনা? আর এখানে আল্লাহর কোরআন নিজের পকেটের পয়সা দিয়ে আসে, ঠিক না? ঠিক। এখানে আসলেই দিবেন কে? কে দিবেন? যতদূর হেঁটে এসেছেন এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজকের এই তিতার পাড়ার মাটি কিয়ামতে সাক্ষী দিবে। আইয়ুব হুজুরের নেতৃত্বে আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি, এই মাটি সাক্ষী দিবে। আল্লাহ যারা এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেই মাকে চিনতে হলে আগে বাপ মাকে চিনতে হবে, ঠিক না? ঠিক। আমি ছিলাম ঢাকা ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো 3য় ক্লাস ঢাকা ভার্সিটি ক্লাস করতে গেলাম। আমরা ছেলে মেয়ে 4টা সেকশনে ছিলাম, 290-এর মতো প্রায়। তো কম্বাইন ক্লাস হচ্ছে, একজন স্যার আসলেন, নাম হলো শহীদুল্লাহ মুন্সি। আজান হচ্ছে, একটা মেয়ে মাথায় কাপড় দিয়েছে, ওই স্যার বলছে আল্লাহ কি তোর ভাসুর, মাথায় কাপড় দিলি কেন? আমি বললাম স্যার আপনি ক্লাস থেকে বেরিয়ে যান, আপনার ক্লাস হবে না। আই মিন ইট, আমি এটা বুঝিয়েছি, আপনি বের হন ক্লাস থেকে। কে আপনাকে রাখা আমি দেখব। আপনি হয় মাপ চাবেন, এই বেয়াদবমূলক কথার জন্য আপনার শাস্তি হওয়া উচিত। তিনি আমাকে বললেন তুমি আমার ছাত্র। আমি বলছি আই ডোন্ট কেয়ার ম্যান, তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমার মতো শিক্ষককে আমি স্বীকার করি না। কারণ আমার রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে মানা জায়েজ নাই। যে আল্লাহর বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে আছি, ঠিক কি না? যে রাসূলকে গালি দিবে আমরা তার বিরুদ্ধে আছি। তুই যার সন্তানই হস, দেখো না টাকলা মূর্খ, 2 দিনেই আল্লাহ তারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। তবে টাকলাটা হলো বেকুব, চট্টগ্রামের ভাষায় হলো বেদম। বেদম না? বেদম। আর চিটাঙ্গের ভাষায় হলো যে সুকুম্বোদাই। কেন বললাম? ও বললো যে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নতাই, তো তুই ইনশাআল্লাহ কইলি কি? আগেও ক ইনশাআল্লাহ, পরেও ক ইনশাআল্লাহ। আসলে মধ্যখানে কি কইয়ে বেদমে না বুঝছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, ঠিক না? ঠিক। নবীন নাতির নাম নিয়েছে মুরাদ হাসান। হাসান কার নাম? হাসান রাসূলের প্রিয় নাতি, যার মুখে রাসূল চুমু খেয়েছেন, যার ঠোঁটে চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই যে ইজিদের দরবারে মাথা কেটে নেওয়া হলো, লাঠি দিয়ে একজন মুখে ইশারা করছে, আরেকজন সাহাবী গর্জে উঠলেন বেয়াদব লাঠি সরা, এখানে রাসূল চুমু খেয়েছিল। এই সে হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার। হাসান হুসাইন 2 জন ছিলেন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের ফুল। জান্নাতের কি? রাসূল তাদের শরীর থেকে খুশবু নিতেন। এই নাম ধারণ করেছিস, মসজিদে গিয়ে সিজদায় পড়ে থাক, কোরআন পড়, আল্লাহ তোর মর্যাদা ফিরিয়ে দিবে, ঠিক না? ঠিক। আমরা কারো দুশমন নই, কিন্তু আল্লাহর দুশমন কখনো আমাদের বন্ধু হতে পারে। কোরআন বন্ধ করে দেয় কিছু কিছু নেতারা। তোরা নেতা না, তোরা জুতার ফিতা, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কিসের নেতা তোরা? জুতার নেতা। হদ বাজি জুতার নেতা না ভাব।
আসলে আমরা এদের জন্য যত দোয়া করি এরা আমাদেরকে ভুল বুঝে, ঠিক কিনা? এই যে আজকের জুমাতে হুজুর দোয়া করেছেন সবার জন্য, সবার জন্য, শুধু মুসলমান নাই, সব ধর্মের লোকের জন্য দোয়া করতে পারে, আর কেউ পারে না। আমাদের দোয়া আছে না, রব্বানা আতিনা, এখানে সবার জন্য দোয়া। সবাইকে সুন্দর জীবন দেন, কে বলছেন? আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে আমরাই দোয়া করি। এজন্য আমরাই দুনিয়ার নেতা হওয়া উচিত, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে ক্ষমতা দিলেন, আমি আমার স্যারকে ক্লাস থেকে বের করে দিলাম। পরে অবশ্য গিয়ে বলছে, স্যার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা না বলতেন, আপনি তো আমার স্যার, আপনি শোধরা। উনি বলছেন তুমি কেমনে পাস করো আমি দেখব। মানে স্যার আমার সাথে ক্রসে যাবেন না, আপনার মাস্টারই থাকবে না, কারণ আমাদের সম্পর্ক ডাইরেক্ট উপরে। কত মন্ত্রী উঠেছে আমার স্টেজে, বেয়াদবি করেছে, সাথে সাথে মন্ত্রিত্ব শেষ। এটা কোরআনের মাঠ, এটা গরম জায়গা, ঠিক কিনা? ক্রসে যাবেন না, যাক বলেছি চিন্তা করেন। 2 বছর চলে গেল, আমি স্যারের ক্লাসে যাই না। আমার আন্তর্জাতিক পলিটিক্সটা তিনি পড়াতেন। পরে একদিন রাত 12টায় চিৎকার শুনতেছি, বাঁচাও বাঁচাও। কেউ যদি চিৎকার করে বাঁচাও বাঁচাও, আপনি কি করবেন? তুই মর, আয়, ঠিক আছে নাকি? না, এটা না। আপনি লাঠি নিয়ে বের হন, আপনি দা নিয়ে বের হন, খালি হাতে না। শুন না, যে কোনো একটা কিছু নিয়ে বের হন। আমি বড় দা নিয়ে বের হলাম। মগবাজার বারান্দায় দেখি যে এক ছেলে এক বৃদ্ধ লোককে দা নিয়ে দৌড়াচ্ছে। গ্রিলের উপর আঘাত করলাম, এই ছেলে দাঁড়াও। তাকিয়ে দেখি ওই শহীদুল্লাহ স্যার। আমি ওনাকে দেখে অবাক, আপনি শহীদুল্লাহ মুন্সি না? উনি বললেন তুমি তারেক না? বললাম হ্যাঁ স্যার আমি তারেক। দরজা খুললেন, ছেলেকে গিয়ে 2টা চটকনা মারলাম আগে, ভালোই দিলাম। তখন তো ব্যায়াম ট্যাম করতাম, শরীর ভালো ছিল। আর চটকনা দিয়ে বললাম তুই আমারে চিনস? চিনি স্যার, আপনারে চিনি। কি জন্য দৌড়েছে? কি জন্য? আমার মোটরসাইকেল দিবে বলছে, দেয়নি, এই জন্য বাপকে জবাই করে দেবো। আমি শুধু বললাম স্যার আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য আপনার ছেলে আপনাকে চিনে না। আপনি যদি আল্লাহকে চিনতেন, এই ছেলে আপনাকে চিনত। আপনি আমার হাতে কসম খান, আপনি আল্লাহকে চিনবেন, মসজিদে যাবেন। হাত বাড়িয়ে দিয়েছে। চিনি বলছেন তারেক আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি মসজিদে যাব। পরের জুমায় আমি তাকে মসজিদে পেয়েছি। মানুষকে ভালোবাসেন, আল্লাহকে না চিনলে কেউ আপনাকে চিনবে না, ঠিক না ঠিক? আল্লাহকে চিনে নাই ফেরাউন, তার নাম এখন পৃথিবীর কোথাও চিনেছে মূসা আলাইহিস সালাম। সবখানে মূসা নাম আছে না নাই? এই এলাকায় মূসা নাম আছে না নাই? সাইখুন নাস মূসা, ও দেখছেন না মূসা, ইবানা আর মূসা, অনেক মূসা, কিন্তু ফেরাউনের নাম মিশরেও। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটাই আল্লাহর দুনিয়া, এটাই তার প্রমাণ, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামের নাম আছে না নাই? বুড়ি বুড়ি ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো কিতাবের অংশ। মায়েরা কিতাবের অংশ, মায়েদেরকে সম্মান করবেন, মায়েদের হক দিবেন 5 বার। কয়বার? কিন্তু আমার গ্রাম দেশে মেয়েদের জমি দেয়া হয় না। কয় মা তোর লাগিয়া দোয়া হরির, তোর বাইরে তোর জমি দিয়ে। কে দিয়েছে আপনাকে ওই অথরিটি? রাসূল বলেছেন বহু পিতা মাতা জাহান্নাম বরাদ্দ করে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল এরা কারা? বলছে নিজের সম্পত্তি এক ছেলে অথবা এক মেয়েকে দিয়ে আসে আর বাকিগুলোকে বঞ্চিত করে, আছে না নাই? এরা জাহান্নাম বরাদ্দ করে আসে। যদি জীবদ্দশায় জমি ভাগ করেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ, নোমান ইবনে বশিরের হাদিস অনুযায়ী। আর যদি পিতার মৃত্যুর পরে জমি ভাগ হয়, আযযাকারু মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ের কোনো খরচ নাই, খরচ সব কার? ছেলের খরচ। মেয়ে যতবার বেড়াতে আসবে খরচ কার? ঈদের সময় আসলে জামাইরে পাঞ্জাবি দেয়া লাগে, ঠিক না ঠিক? সব খরচ তার। দিয়েছেন কে?
আবার ভালো নেতার পিছনে চলতে হবে, এটাও কিতাবে আছে না নাই? কোন সূরায়? এই জন্যই তো মানে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবো। আপনারা যারা এই চেয়ারম্যানকে ভোট দিয়েছেন, এই চেয়ারম্যান যদি নেককার না হয়, আপনাদের খবর আছে না নাই? কথা বলেন। যে সমস্ত চেয়ারম্যানকে ভোট দিয়েছেন, এমপিকে নেতা বানিয়েছেন, তারা যদি আল্লাহর আইন না মানে, আপনার বিপদ আছে না নাই? আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন। সে যত অপকর্ম করবে সব আপনার আমলনামায় উঠবে, আর সে যত ভালো কাজ করবে আপনার আমলনামায় সেটার অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নেতা নির্বাচন কিভাবে করবেন? ওই নেতাকে আগে ডাকবেন কে? আগে ডাকবেন কে? বহু এলাকায় দেখি মুশরিকরা হলো নেতা, মুশরিক পত্তলিক। সে সকাল বেলায় উঠে মূর্তির সামনে যায়। এখন মানুষ তাকে রায় দিয়েছে, এখন কিয়ামতে যখন আল্লাহ তাকে ডাকবেন, সে কোন দিকে যাবে? কথা বলেন, কোথায় যাবে সে? আপনি কোথায় যাবেন? বাসের ড্রাইভার যেদিকে যায় আপনি কি সেদিকে যাবেন না উল্টা দিকে? সেদিকেই আপনাকে যেতে হবে। বাসের ড্রাইভার যদি খাদে পড়ে, আপনিও খাদে পড়বেন, ঠিক না বেঠিক? আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক ইমামকে আমি আগে ডাকবো আর বলবো, আল্লাহ ইনি আমার নেতা। ইন্না আতানা সাদাতানা আকবারানা ফাআদাল্লুনা সাবিলা, এই আমাদের বড় বড় নেতা, এদেরকে আমরা মেনেছি, এরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা, তাদেরকে বেশি শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন, লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। মানুষ বলবে, তখন নেতারা বলবে, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, খবরদার আমাদেরকে ভর্ৎসনা করো না, আমাদেরকে দোষ দিও না। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু এমনি ডাক দিয়েছিলাম, কোরআন নাই, হাদিস নাই, আমাদের পিছনে কেন লাইন দিয়েছো? এখন আমাদেরকে দোষারোপ করবা না, ঠিক না? ঠিক। দুফাত তালিব ওয়াল মাতলুব, দুইজনই শেষ, দুইজনই শেষ। এজন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে আমরা যাব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমরা নাজিল করেছি কোরআনকে আরবিতে। কোন ভাষা? আরবি। পৃথিবীর সবচেয়ে পুরান ভাষার নাম কি? জোরে বলেন। 1400 বছরের আরবি, এখনকার আরবি কোনো পার্থক্য? কিন্তু 300 বছরের আগের বাংলা আপনি বুঝবেন না। যেমন চট্টগ্রামের আলাউল, কবি আলাউল যে কবিতা লিখেছেন, সেগুলো এখন ব্যাখ্যা করে পড়তে হয়, এমনি বোঝা যায় না। তাফসীর, ট্রান্সলেশন করা লাগে। চট্টগ্রামের ভাষা তো এমনি ট্রান্সলেশন করা লাগে। যেমন ভাত খাওয়ার পরে যে মুখে আইটা লেগে থাকে, এটার নাম কি? লুচ্ছা। কি লুচ্ছা? লুচ্ছা, লুচ্ছা, লুচ্ছা। এখন আপনি যদি কবিতা লেখেন, আয় ভাত খাইয়ে আর মুখে লুচ্ছা লাগিয়ে দিয়ে, এটা খাওয়ানি বুঝিব বাজে। কিন্তু কোরআনের ভাষা 1400 বছর আগে যা এখনো তা, ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য কোরআন হলো সব ভাষার মা, আরবি হলো সব ভাষার মা, উম্মুল লুগাত। যে আরবি জানলো সে সব ভাষা জানলো, ঠিক না ঠিক? আজকে হুজুরের খুতবাটা অত্যন্ত চমৎকার। তিনি যে শব্দ চয়নগুলো করেছেন আমার ভালো লেগেছে। কুনুতে নাযিলাটা আমাদের ইমামরা জানেও না, পড়েও না। হুজুর পড়েছেন আজকে, আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। হে আল্লাহ, যারা মুজরিম, কোরআন মানে না, ইসলাম মানে না, বিভিন্ন হারামখোর, ইয়াবার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, এমন আযাব তাদেরকে দাও যেটা মোকাবিলার ক্ষমতা তারা রাখে না। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। জোহরে করতেন, আসরে করতেন, মাগরিবে করতেন, এশায় করতেন। রুকু থেকে উঠে লম্বা দোয়া, আহসুফুল মুসলিমিন, মুসলমানদের দলকে আপনি একত্রিত করে দেন। আমরা জামাই নামাজ পড়েছি যারাই, আমরা এক দল, ঠিক না ঠিক? আমাদের ভিতরে কোনো দলাদলি, টুপি মাথায় আছে নাই, আমাদের ভিতরে কোনো দলাদলি নাই। কাতারে যেভাবে বাদুক, যেভাবে হাত বাদুক, সে আমার ভাই, সে আমার কি? মসজিদে গেলেই আমার ভাই, যেমন কাবা শরীফে গেলেই সে আমার কি? ভাই। মুসলমান ঐক্য আছে যেখানে, রহমত বেশি
আমরা কোরআন পড়ি, কোরআন কয়টা? সূরা ফাতিহা কয়টা? সারা দুনিয়ার সাথে আমাদের মিল আছে না নাই? আপনি যেখানেই সূরা ফাতিহা নিয়ে যান, হুজুর এই কেরাত নিয়ে সৌদি আরবে ইমামতি করতে পারবে, ঠিক কিনা? কোনো পার্থক্য নাই। কিন্তু ইংল্যান্ডের যারা বাইবেল জানে তারা ইন্ডিয়াতে এসে অচল, কারণ ইন্ডিয়ার বাইবেলের সাথে আমেরিকার বাইবেলের কোনো মিল নাই। কিন্তু আমাদের কোরআন সারা দুনিয়াতে কয়টা? একটা। এই একটা কোরআন সারা দুনিয়ার মানুষ একসাথে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। কয়ভাবে পড়লাম? তিন ভাবে। এই তিন ভাবেই পড়া যায়। আবার অদ্দুহাই ওয়াল লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকে রাব্বুকে ওয়া মা ক্বালে। এক সাহাবী এরকম কোরআন পড়ছেন, ওমর ফারুক তাকে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কিভাবে কোরআন পড়ে, পড়ো অদ্দুহাই ওয়াল লাইলি ইযা সাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। কি হয়েছে ওমর? কয় দেখেন না কিভাবে পড়ে, আমরা পড়ি অদ্দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর ভাষা এরকম, এই ভাষায় জিবরিল আমিন কোরআন নাজিল করেছেন। এখন যদি চট্টগ্রামে কোরআন আসতো, চট্টগ্রামের ভাষায় আসতো, ঠিক না বেঠি? কি হাইয়ো হড়ে গিয়ে দে 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 এই ক্যাশ এই ক্যাশ তুই হড়য়া। চট্টগ্রামের টেলিগ্রাম ভাষায় বলে শর্ট। কারণ হলো এটা আমার বিশ্লেষণ, চট্টগ্রামের মানুষ ব্যবসায়ী জন্য শর্টকাট সারে। তুই হড়া আয় হড়া হাই গেছ না হাই। আর চিটাঙ্গের মানুষ, ওই যে ময়মনসিংহ এর মানুষ খেতে খামারে কাজ করে অফুরন্ত সময় কুম্বালাইছো কিতা খাইছো, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তেছে। আর নোয়াখালীর এরা হলো ইন বিটুইন, এরে বাপ খাইছো তুই কত না আছে মধ্যখানে। কে দিয়েছেন এই সৌন্দর্য? আহা, কেন দিলেন? যাতে আপনারা একজন আরেকজনকে চিনতে পারেন, লিতাআরাফু, যাতে চিনতে পারেন। আমার কোরআনে সেটাও আছে, ঠিক কি না? কোরআনকে আরবিতে নাজিল করেছেন কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে আকল থাকলে তুমি বুঝো। একটি শব্দ বারবার ব্যবহার করেছেন কে? আল্লাহ ব্যবহার করেছেন। কত ডাইমেনশনে এক একটা শব্দকে এনেছেন, সে আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। নোবেল পড়তে চাও, কিচ্ছা পড়তে চাও, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছা আর একটাও? মুসা আলাইহিস সালামের কিচ্ছা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আছে না নাই? কোন মেয়ে ওনার পিছনে লেগেছিল? কোন মেয়ে? জুলেখা। জুলেখা লেগেছিলেন। কিন্তু শেষমেশ কি হলো? জুলেখা আসল রবকে চিনলেন, ঠিক কিনা? চেনার পরে আগ্রহ হারিয়ে ফেললেন। এখন তোমরা যারা ইন্টারনেটে বিভিন্ন রকমের বাজে কাজ করো, এখান থেকে শিক্ষা নাও, ঠিক না ঠিক? কোনদিন বাজে কাজের রেজাল্ট ভালো হতে পারে না। অবৈধ প্রেমের ফসল কোনদিন ভালো হয় না। অবৈধ প্রেম অবৈধতার দিকে ডাকে। কারো ঘর যদি তুমি নষ্ট করো, তোমার ঘর নষ্ট করে দিবেন কে? কারো চোখের পানি ফেলেছো, তোমার চোখে পানি এনে দিবেন কে? কারো ছেলেকে ইয়াবা খাওয়ায় মাতাল করেছো, আল্লাহ তোর বাচ্চাকে মাতাল করে দিবে। গোপনে করে ইয়াবা ব্যবসায়ী, উপরে তিনি খুব সাধু, পাজামা পাঞ্জাবি একবারে নতুন পিঁধে ঘুরে, সাদা পায়জামা। কিন্তু আপনারা না চিনলেও চিনেন কে? আল্লাহ চিনেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুর হাবিব বলছেন, যারা গোপনে অপকর্ম করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দিবেন কে? আল্লাহ নষ্ট করে দিবেন। আল্লাহ বলছেন, আমি যেটা ওহী করেছি হাজাল কোরআন, এই কোরআনে এর চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছা আর কিছু হতে পারে? কোরআনের কিচ্ছাগুলো শুনেন, কোরআনের ভিতরে সব কিচ্ছা আছে না নাই? কি কিচ্ছা দিয়েছেন দেখেন।
মুসা আলাইহিস সালামকে ওনার লোক জিজ্ঞেস করলো, হু ইজ দ্য ওয়াইজ পারসন অফ দিস সোসাইটি? এই সমাজের সবচেয়ে জ্ঞানী কে? নবীরই সবচেয়ে জ্ঞানী হয়, এটি স্বাভাবিক। তিনি বললেন, ন দেখো হ্যাঁ আয় 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 ওই মাইক কি যত ফসা মাইক সব মাহফিলে লইয়ে, কারণ আরা তো ভদ্র। হ্যাঁ, আরা অভদ্র হইলে বাংলাদেশের কোন গান অতাইতে পারিত, ঠিক কিনা? আমাদেরকে চেতায়ও না, আমাদেরকে চেতাইলে থাকতে পারবা না। আমরা টুপিওয়ালারা একজনকে মানি, তিনি কে? আমরা নামাজওয়ালারা একজনকে মানি, তিনি কে? আর কোন নেতার আমরা ধার ধারি না, ঠিক না বা ঠিক? কইরে হাই হাই রে, সমস্যা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করব কার? আল্লাহর নাম যেখানে বরকত আছে সেখানে, আল্লাহর নাম নাই যেখানে বরকত নাই। আপনাদের এই গর্জনিয়া এই এলাকা নাইকছড়ি এখন কত উন্নত, আলহামদুলিল্লাহ। অথচ আজ থেকে 20 বছর আগে যখন এসেছি কত অনুন্নত ছিল। এখানে এখন রাবারের ফ্যাক্টরিও হচ্ছে, রাবার আর বড়ি না, বড়ি বেশি। আচ্ছা, আরে দিদি বেন দে সা আই নহাই আর বউ হায় সা আই নহাই। একটা বাজে জিনিস চা আমার কাছে, যাদের কোনো কাজ নাই গরম পানি লই আধা ঘন্টা লাগে এক কাপ হাত। রাসূল বলেছেন পানিতে ফু দিবি না, পানিতে ফু দিবা না। লা তানফুক ফিল মা, বুখারী হাদিস। পানিতে ফু দিও না। এখন ডাক্তাররা বলে যে এটা ঠিক, পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে ওটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলেছেন মাছি পড়লে মাছি ডুবিয়ে দাও, মাছি ডুবিয়ে মাছি ফেলে দাও, এরপরে ওই পানি খাও, ওই মধু খাও, ওই দুধ খাও, কোনো অসুবিধা। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছের 2টা ডানা, একটা হলো বাম আর একটা হলো ডান। ডান ডানায় থাকে রোগের ঔষধ, বাম ডানায় থাকে রোগ। ওই রোগের ঔষধ থাকে ডান ডানায়, মাছি এভাবে কাইট হয়ে পড়ে। ডুবিয়ে দিলেই রোগ মুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এখন এই দুধ খেলে আর কোনো অসুবিধা নাই। কত সুন্দর 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলেছেন ডান হাতে খাও ইয়া গোলাম সাম্মিল্লাহ। ছোট্ট শিশু খেতে বসেছে, রাসূল ধমক দিলেন না। আমরা হলো এরকম লোক আছে না, মসজিদে গেলে পোলাপান অতঙ্কে তাকে কোন বুজ্জা কার লইছে। আরে কি আশ্চর্য কথা! এটা শুধু এখানে না, আমি নিউ জার্সিতে মসজিদে, আমি বলতেছি কাতার সোজা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে ঘুরে দাঁড়াতেন, সাওয়ু ইস্তাউ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। কথাগুলো বলতে থাকতেন। আমি দেখি যে এক বুড়া বাচ্চাদের দিকে এরকম করে তাকাচ্ছে। Hello, what happened to you, man? What's your problem? আমি বুড়াকে বললাম, আপনার সমস্যা কি? ইমাম তো আমি, আপনি হাত নাড়ছেন কেন? মসজিদে ইমাম হাত নাড়বে, আর কেউ না। মসজিদে কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কারো খাওয়া নাই, একমাত্র ইমাম যা করে তাই। আপনার মন্ত্রিত্ব বাহিরে রেখে যাবেন, এমপিগিরি বাহিরে, সব বাহিরে, ঠিক কিনা? মসজিদে দাম কার? কার? কোন মুতাল্লি যদি ইমাম বলবার খবরদারি করে, ওই মুতাল্লির নামাজ হবে না ওই ইমামের পিছনে। মসজিদ এটা আল্লাহর ঘর। হ্যালো, আপনার কি সমস্যা? Why are we indicating the children? Because they are troublemaker. বাচ্চারা ডিস্টার্ব করে, আমি আপনি আসল ডিস্টার্ব করেন। ইউ আর দ্য মেন ট্রাবল মেকার, গো ব্যাক স্যার, তুমি পিছনে যাও। এই
বয়েজ কাম ফরওয়ার্ড। ওই মাসুম বাচ্চাদের যে নামাজ কবুল হবে তাতে কোনো সন্দেহ। কিন্তু তোমার তো রিজিক যদি হালাল না হয়, যদি ইয়াবার ব্যবসা করো, তোর তো নজন হইব, ঠিক কিনা? বাচ্চাদেরকে বাধা দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, ছোট্ট ছেলে একটাকে কোলে নিয়ে নামাজ শুরু করেছেন, রুকুতে গিয়েছেন, বাচ্চাকে পাশে বসিয়ে রেখেছেন, আবার রুকু সিজদা করে উঠেছেন, আবার তাকে কোলে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু এশার নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে মাথায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সিজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেই তিনি কথা বলতেন, ঠিক না ঠিক? এমন নবী আলাইহিস সালাম পেয়েছি, নবী যা করেছেন আমরাও তা করব, রাজি আছেন না নাই? নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। মায়ের দিয়েছেন, আমরাও মায়ের দিতে। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক কিনা? যারা মুসলমানদেরকে শুধু মারো, শিক্ষা গ্রহণ করো, সামনেই তোমাদের কপালে মায়ের আসছে। মায়ের দেওয়ার জন্য তৈরি আছেন কে? তৈরি আছেন কে? আল্লাহ। কারণ আমরা কথা শুনি কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিচ্ছা পড়তে চাইলে কোরআন থেকে পড়ো, ঠিক না ঠিক? প্রেমের কিচ্ছা আছে না নাই? কাকে ভালোবাসবেন আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কোন কবি? কোত্থেকে চুরি করেছে? কবিরা বড় চোর হয়। সবচেয়ে বড় চুরি করেছেন আমাদের রবি ঠাকুর। গীতাঞ্জলি পুরাটাই মসনবী শরীফের অনুবাদ। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। মাওলানা মওদুদী রাহমাহুল্লাহকে যিনি করাচিতে ইস্টাবলিশ করেছেন, আল্লামা ইকবাল মানিকে মানিক চিন্ত। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের হাতে লেখা। সারা দুনিয়া সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। এই আল্লামা ইকবাল লিখেছেন कि मोहम्मद से वफातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, দুনিয়া তো বড় কথা নয়, সামান্য তুচ্ছ দুনিয়া, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন। একই কথা নজরুল লিখলো, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? কে বলেছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। রাসূল বদরের ময়দানে গিয়েছেন, দরকার হলে আমরা যাব, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান কাউকে বিরুদ্ধে, কারো বিরুদ্ধে যায় না। মুসলমান সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করে, ঠিক কিনা? আমাদের সারা পৃথিবীতে আজকে আমাদেরকে মারছে, আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আগামীর দিনগুলো আমাদের দিন। আগামীর দিনগুলো ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামী দিন শুহাদাদের দিন। তাকিয়ে দেখো, প্রতিদিন 20,000 নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে।
কালকেও এক ছেলে, ওর নাম ছিল, ও বৌদ্ধ, খ্যানখন কি জানি নাম, এখন তার নাম দিয়েছে আব্দুল্লাহ মাসউদ। কালকে মাত্র 17 বছরের ছেলে আমার সাথে চলে আসবে, আরো আরে তাই বলে তাই বিবাজি, তুই আরেকখানা বড়। বলছি তোর আব্বা আম্মা কি খবর? আব্বা আম্মা খুশি, আলহামদুলিল্লাহ। আমি বলছি তোর আব্বা আমারে নিয়ে আস। এটা নিত্য নতুন ঘটনা না, কোরআন আছে যেখানে, ইসলাম আছে। আমাদের মাহফিলগুলোতে গেলেই মানুষ মুসলমান হয়, এই জন্য সমানে বন্ধ করে মাহফিল। কয়টা বন্ধ করবি? আল্লাহ তোকে চিরতরে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করে মাহফিল? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার কয় হুজুর আমরাও মুসলমান, তুই কোরআন বন্ধ করে মুসলমান থাকস কেন? কোরআন বলে তুই কাফের, তুই কেমনে বলিস তুই মুসলমান? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন বলে তুই কাফের, ঠিক না ঠিক? কোরআন শুনো না, যে কোরআন পড়ে আমরা তারটাই শুনবো। কেউ যদি সহিহ হাদিস শয়তানের মুখে আসে আমরা সেটা শুনবো। যেমন রাতের হাদিস যেটা আমল করে ওটা শয়তান রাবি। আয়াতুল কুরসি শোয়ার সময় পড়তে হবে, এই হাদিসের রাবি কে? জোরে হও না, কে? শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলো, কথাটা সত্য বলেছে, ঠিক কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরেছেন তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলমানদের গনিমতের কিছু মাল, চাউল তিনি হেফাজতে রাখতেন। হঠাৎ করে দেখে যে পশমালা এক হাত চাউল চুরি করছে। তিনি ধরলেন টাইট করে, ধরে বললেন যে তুই কি ভাই আমারে ছেড়ে দে, আমি তোমার অনেক বড় উপকার করব, আমি আর আসবো না। আবার আসছে। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না বেঠিক? যারা কোরআন মানে না এরা কি হয়? জোরে বলে মিথ্যুক। আবার আসছে, আবার আসছে। এবার বলছে চল তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে নিয়ে যাব। কই না ভাই, আমি তোমার যে বড় উপকার করতে বলেছিলাম, শুনো, যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে রাতের বেলায় কোনো শয়তান তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, হেসে বললেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও সত্য কথা বলেছে কিন্তু লোকটা মিথ্যুক, লোকটা। এখন যদি কোরআন কারো কাছে আমরা শুনি, আমরা তার কাছ থেকে নিব, ঠিক না ঠিক? সেজন্য কোরআন আছে যেখানে আমরা যাব। আমরা কোরআনের কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসি? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কি লাই? আহা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নড়ি। সূরা ফাতিহার চেয়ে ওজনী সূরা, বরকতি সূরা, সওয়াবের সূরা, বরকতের সূরা একটাও নাই। যত হুজুররা ফু দেয় কি দিয়ে? কি দিয়ে ফু দেয়? আসসালামু আলাইকুম। পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে, এই পার্থক্যটা থেকে এখন শুরু করছে কি করে? হ্যাঁ, ইস্তেখারা বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো শেষে দিবেন। সালাত পড়বেন। মেয়েদের শারীরিকতার কারণে যে পার্থক্য এতটুকুই, ঠিক কি না? শারীরিক পার্থক্য মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আছে না নাই? ছেলেরা কিভাবে হাঁটে বলেন তো? কোন মেয়ে কি এরকম হাঁটে? হাঁটে না। স্বাভাবিকভাবে একটু গোছানো থাকে। দেখবেন আজান দিলে একটা হিন্দু মেয়েও শরীর ঢেকে দেয়। একজন টুপিওয়ালা মানুষ দেখলে যে কোনো মেয়ে তার শরীরটাকে ঢাকতে চেষ্টা করে, ঠিক কি না? এটা শুধু এখানে না, আমি ম্যানহাটনে দেখেছি, যখনই আমার সামনে ইংল্যান্ড আমেরিকার মেয়েরা পড়তো, হায় হায় এরকম কুসুমুসু হয়ে যেত। সি ওকে, নো নো, উই আর স্কেয়ার্ড অফ ইওর ড্রেস, ইউ নো। এটা দেখে আমরা খুব সম্মানের সাথে ভয় করি এই ড্রেসটাকে। এটা একটা সুন্দর ড্রেস। মেয়েরা হুজুরদেরকে দেখলে কয় হুজুর অনে সরেন, আয় বাজারে যাই আমাদের। তো হুজুর কয় তুই বাজারে যাবে, আয় কেন বেড়া, মানুষ বাজারে তারও বহুত বেড়া আছে। কয় বাজারের বেড়ারা বেগুন হুজুর ন, অনেক হুজুর অনেক শরীর। এটা হলো ইসলামের সম্মান, ঠিক কিনা? যেমন আপনি যদি সিনেমা দেখতে যান এই ড্রেস নিয়ে, সিনেমার ওগুলো আপনার পিটায় বাইর করবে, তো হুজুরে ধর, হুজুর অনেক হিল্লা শোনারা দৌড়া হুজুর, ঠিক না ভাই? ঠিক। এই ড্রেসকে সবাই সম্মান করে, এটা কি সম্মানের চিহ্ন। বিয়ের আসরে মাথায় টুপি দেই, গায়ে পাঞ্জাবি দেই, সম্মানের চিহ্ন। এমএ পাস ডিগ্রি নেওয়ার সময় মাথার টুপি দেই, গায়ে জুব্বা লাগাই, শেরওয়ানি লাগাই, সম্মানের চিহ্ন, কনভোকেশনের চিহ্ন। ইসলাম থেকে সম্মানী আর কিছুই নাই। আমার আল্লাহ আলা ইখওয়াতিক
ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিমের নাম শুনছেন? শুনছেন না? মুফতি কাজী ইব্রাহিম বেচারা স্বপ্ন হই জেলখানা দিয়ে গেল আর বাই না কইলাম তুই স্বপ্ন পিল্লাই হইবে দেখ। আল্লাহ বলছেন লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না। একজন মুমিনের স্বপ্ন সহ্য করার ক্ষমতা বাংলাদেশের সাধারণ লোকের নাই, ঠিক না? প্রশাসন আরো নাই। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, কোরআন শুধুমাত্র 1400 বছর আগের জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআন বাস্তব, ঠিক না? কিরকম বাস্তব? কালকের সূর্য উঠতে দেরি হতে পারে, কোরআনের জিনিস ফলতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা। যৌবনকে হেফাজতে রাখো, তা নাহলে এমন রোগ হবে যেটার কোনো ওষুধ হবে না। এইডস আছে না নাই? এখনো এইডস এর কোনো অসুখ নাই, কোনো ঔষধ নাই। এইডস সবচেয়ে বেশি আফ্রিকাতে, সবচেয়ে বেশি ওয়েস্টার্ন পৃথিবীতে। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এখন আস্তে আস্তে নোংরামির দিকে যাচ্ছে, তবে এই নোংরামি থেকে আমরা ফিরে আসবো, ঠিক না বেঠি? এটা একটা ফিরে আসার উদ্যোগ। এখানে আগে গান হতো, এখন কি হয়? গান আছে যেখানে, রোগ আছে সেখানে, ফল আছে সেখানে। বেড়ে বেড়ে একখানে বই থাক, মনে হয় বই ভাই বোন, হ্যাঁ ভাই বোনও তো এত ক্লোজলি বসা জায়েজ নেই। শরীয়ত শরীয়ত, আল্লাহ চিন্না আমাদেরকে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমাদের মায়েরা এখন আছেন, মায়েরা পর্দার আড়ে শুনছেন, ঠিক না বেঠি? আমরা এখানে ভাইয়েরা ভাইয়েরা শুনছি, আলহামদুলিল্লাহ। বরকত নাজিল করছেন কে? আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, আর রুইয়া সালেহা 70 মিনান নবুয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। এখন ওহী আসবে না, সত্য স্বপ্ন দিয়ে আপনাদেরকে চালাবেন কে? আল্লাহ চালাবেন। স্বপ্ন দেখলে একজন আলেমের কাছে চলে যান, কোন মূর্খের কাছে স্বপ্ন বলবেন না। ভয় পেলেই উঠে বাম দিকে থুতু ফেলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, আর নাস ফালাক পড়ে শরীর ফু দেন, আপনাকে রক্ষা করে দিবেন কে? স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্ন, নিজে বুঝতেছেন স্বপ্নটা খারাপ, বালিশ উল্টান, সাইড ফিরেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আপনাকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা, ষড়যন্ত্র করবে তোমার জন্য। সারা দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করছে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র হচ্ছে মানুষ যেন কোরআনের দিকে না আসতে পারে, ষড়যন্ত্র হচ্ছে অন্য ধর্মের লোক যেন ইসলাম গ্রহণ করতে না পারে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কার কথা? ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? কে পরিকল্পনা করেন? আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ লাগানো জায়েজ? আল্লাহ দুরূদ পড়ে, বান্দারাও দুরূদ পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তিনি রহমত বর্ষণ করেন, ঠিক না বা ঠিক? আর যখন আমাদের পক্ষ থেকে হয় আমরা সালাত চাই, ঠিক না বা ঠিক? কার কাছে চাইবো? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আর আপনাদের চট্টগ্রামে এসে শুনলাম দয়াল বাবা রে দয়া করো আরে। তো খেলাম তোর বাবা হড়ে, ক বাবা মরে গিয়ে গই, কয় মরা বেড়া কেন্ডিল্লা তোরে দয়া করবো দে, জীবিত আইব না বাজি? হ্যাঁ, নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকা জাহান্নামে জায়গা করে নেয়া। একটা দুইটা না, 6টা হাদিস বুখারী মুসলিমে, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিল। বাপ কি এত সস্তা যারা তার বাপ ডাকস? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ দান করতে পারে না, কেউ দেখে না সারাক্ষণ, কে দেখেন? এজন্য ডাকতে হবে কাকে? সবচেয়ে বেশি ডাকলে খুশি হন কে? দুনিয়ার কোন বাবাকে বারবার বাবা ডাকলে আপনি বিরক্ত হবেন। আমার বাচ্চারা আমাকে যখন 6-7 বার আব্বা আব্বা ডাকে, আমি কইলাম ব্যা করছে,
এটা আমি বলি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আপনারা খুব ভালো, আপনারা এটা না বলতে পারেন, এটা মানুষের নেচার। কিন্তু একজন যতবার ডাকেন ততবার ডাকে সাড়া দেন। কে তিনি? কে তিনি? हर हमेशा दिन को वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। সব সময় তিনি দেওয়ার জন্য প্রস্তুত। যে যত বেশি ডেকেছে তত বেশি তিনি পেয়েছেন, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি ডেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক তিনি। কাউসার কাকে বলে? দুনিয়াতে যত সুখ ভোগ করি সবই হলো কাউসার, আখিরাতে যা ভোগ করব সব কাউসার। চূড়ান্ত হলো কাউসারের পানি ছাড়া কারো পিপাসা মিটবে? কি পরীক্ষা আল্লাহ নিলেন! সন্তান মারা গেছে, আবু লাহিব আনন্দ করে খাতবা তারা মুহাম্মদের বংশ নির্পাত হয়েছে, মুহাম্মদের গোষ্ঠী নাই। রাসূল কাঁদছেন, সেই কাটা খায়ে লবণের ছিটা দিচ্ছে আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে দিয়ে রাসূলের মুখে দিলেন। ঘুমিয়ে আছেন তিনি, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন সন্তানের শোক। ঘুম থেকে মুচকি হেসে উঠে পড়ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আলাইহিস সালাম, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পেতে হলে সালাত লাগবে নামাজের জন্য। যেই দলে সালাত আছে সেই দল করব, ঠিক না বাটি? সালাত নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক, সালাত নাই কোনো আমল কবুল হবে, সালাত নাই মুসলমানদের জানাজাও তার কোনো অংশ, সালাত নাই মুসলমানদের কবরস্থানে একে মাটি দেওয়া জায়েজ, সালাত নাই এর সাথে বিবাহ সম্পর্ক করা জায়েজ নাই। সালাত আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? আরো জোরে বলে। ট্রাকের পিছনে লেখা রাখে নামাজ কায়েম করো, নামাজ জান্নাতের চাবি। ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, নামাজ পড়ছ? কবে পড়ছি মনে নেই। কত বড় ওলি মানুষ। আমরা আজকে এখানে যারা এসেছি 5 ওয়াক্ত মসজিদে পড়বো, রাজি আছেন? মসজিদের মধ্যে কোনো ভাগ করব না, ঠিক না বে ঠিক? এই হুজুরটা আমার পছন্দ না হয়, এই হুজুরটা নয়, না, সব হুজুর পছন্দের হুজুর। যেই হুজুরই নামাজ পড়ুক আমি নামাজ পড়বো। হুজুরের যদি উজু নাও থাকে আমার নামাজ কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকার এক হুজুর নামাজ পড়ে আমার বললো যে, হুজুর, আই লিড দ্য প্রেয়ার উইদাউট অ্যাবলিউশন, হোয়াট উইল হ্যাপেন? আমি নামাজ পড়াইছি, সালাম ফেরার পরে মনে হলো আমার উজু নাই। আর তো মুসল্লি কই, মুসল্লি তো গিয়ে গইবে গো। হ্যাঁ, কি করবি? ও বাজি খিরবি খিরতাম। ইসলামের সমাধান আছে নাই? আরে কি সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ কইলেন। কি সুন্দর! এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থা নাই। দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়ো না শুয়ে পড়ো, শুয়ে পড়ো না ইশারায় পড়ো, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। বাঁশখালীর এক ছেলে সাগরে নৌকা ডুবে যায়, 15 দিন পর্যন্ত সাগরে ভাসে। ছেলেটার নাম বোরহান। ছেলে বলেছে, আমার হাত পা সব লবণ পানিতে পচে গেছে, শুধু জিহ্বা ছিল, জিহ্বায় পড়ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম, আর কি করেছো? কয় ওয়াক্ত মতো আমি নামাজ আদায় করেছি, সালাত পড়েছি, আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি। নৌবাহিনীর একটা জাল আমাকে তুলে এনেছে, আমার শরীর সব পচা। সেই শরীরকে জিয়ে রেখেছেন কে? আপনাকেও জিয়ে রাখবেন কে? আল্লাহর নাম যেখানে জীবন আছে সেখানে, আল্লাহর নাম নাই যেখানে জীবন নাই। মুসলমান জীবন তো আল্লাহর ইবাদত করে, জন্য মুসলমান যেখানে যায় আওয়াজ আসে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখি কেউ উঠেন না। হ্যাঁ, চলবে ফটো পর্যন্ত? হ্যাঁ, আসর হঠাৎ না, এত লম্বা সময় না হবে। আমার একটু গ্রহণ করেন। হুজুররা বলে, আতিককে মনে ধরিল, আতিককে প্রশ্ন আল্লাহু আমিন।
তুই আতিককে মোনাজাত খরচ কিনবে, কমিটির থেকে পারমিশন নিবি, ভদ্রতা শিখে নিও, ঠিক কিনা? এত কষ্ট করে ছেলেরা আয়োজন করে, কত ছেলের ঘুম নাই। এই যে সাইফুল একটা ছেলে আমাকে আনতে গিয়েছে, ও গাড়িতে 2-3বার বমি করে দিয়ে দেয়। আমি বাতিজা তুই নামে বমি কর, বমি করস কিনলে 3 রাত ধরি ঘুম নেই, 3 রাত ঘুম নেই, মাথা সুলো বেগিন পড়ে গিয়ে কই বাতিজা ব তুই ব। কত কষ্ট ছেলেরা করে, ঠিক কিনা? এই যে তৈয়ব কতক্ষণ ধরে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমাকে রিসিভ করবে, আল্লাহ তার হায়াত দারাজ করে দেবে। আল্লাহর এই প্রিয় গোলামগুলো আছে এখানে, ঠিক না বেঠি? সব ভাইয়ারা অপেক্ষা ছিলেন। এখন আমি 20 মিনিট আলোচনা করে যদি মোনাজাত করে দিতাম, আপনারা কিছু বলতেন না, কিন্তু মনে মনে করতেন খুঁজতো না শিখিয়ে না দেবে, ঠিক কিনা? এটা মানুষের একটা স্বাভাবিক রিকোয়ারমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চেলে রাসূল নিষেধ করতেন না। যদি জামা চাইতো, জামা না থাকলে বলতো আরেকটা চাও, হুজুর আমার টাকা দেন, টাকা না থাকলে বলতো আরেকটা চাও, আরেকটা চাও। কিছু না দিতে পারলে তার ছেঁড়া জামা সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরেও তাকে কিছু দিতেন। এমনি নরমালি যা চাইতেন তাই দিতেন। এক গরিব এসে বলছে আমারে উঠ দেন, কয় তোর উঠে সাদমু, কয় না উঠ দেন, কয় না উঠে সাদমু। বেটা কাঁদা শুরু করেছে, কাঁদোস কেন? কয় চাইলাম উঠ দিবেন, ছাও। রাসূল মুস্কি এসে বললেন প্রত্যেকটা উঁটি তো কোনো না কোনো উটের ছাও। এই যে আমার মুরব্বী, ওনার আব্বা আছেন না নাই, উনিও তো একজনের ছাও, ঠিক না বে ঠিক? ফকির খুশি হয়ে গেছে, ওট দিলেন, ওট পছন্দ হলো না, কয়েন দিলাম সিও নোট কিনলে মোটা লাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আমার জামাইয়ের কাছে যাও, আমার অর্থমন্ত্রী ওসমানের কাছে যাও, তার কাছে মোটা মোটা ওট আছে। ওসমান রাদিয়াল্লাহু কাছে গিয়ে দেখে ওসমান পিপলাকে থাপ্পড় মেরে চাউল নিচ্ছে। কয় হুজুর অনে আরে হোনায় ফাড়াইও না, ইবা দুনিয়ার কিপটা, ইবা পিপলার মুখতন চাউল লই যাত তুলা ধরে আনতেছেন। কয় হুজুর আরে মাফ করে নাই যাই গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইহিস সালামি, যাও সালাম দাও। গিয়ে বলছেন সালাম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, সাথে সাথে উত্তর দিলেন। আর দেশে কি খাওয়া সালাম না, সালাম দিলে রাগ হয়। সালাম দিবেন, ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, একদম ঘুষ খাওয়া বন্ধ। আমি দুবাই থেকে আসতেছি, লন্ডন থেকে আসতেছি, দুবাইতে স্টপওভার হলো। তো দুবাইতে অনেক চট্টগ্রামের ব্যবসায়ীরা উঠলেন প্লেনে, আমারে বললেন যে হুজুর আমার তো 4-5টা লাগেজ, কাস্টম অফিসাররা তো আমার সিঁড়ি বেলায় তো, হ্যাঁ তুই আরো আমারে তাই। তো 5 জনকে পার করলাম, 6 নম্বর জনকে কাস্টম অফিসার ডাকো, এই হুজুর কিতাম আকে যাই সালাম দিবি, খবর 3বার দিবি সালাম। তো গিয়ে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাকি সালাম লয়ে এসছো না, শুধু সালাম আইনা না, যা শুধু সালাম লয়ে এসো। বাঁচিয়ে দিয়েছেন কে? সালাম কার নাম? এই যে অফিসগুলোতে ঘুষ খাওয়ার জন্য বসে থাকে, আছে না নাই? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার উচিত। বাংলাদেশে এখন যারা ঘুষ খায় এরা সবচেয়ে চোর, ডাকাত, সবচেয়ে খারাপ মানুষ, ঠিক কিনা? একজন প্রাইমারি স্কুলের বেতন 30,000 টাকা, গামছা কাঁধে করে স্কুলে যায়, গিয়ে টেবিলের উপরে ঘুমায় থাকে। বোর্ডের থেকে অফিসার এসে কয় স্যার ঘুমাচ্ছেন কেন? কয় এই ছেলেরা এখানে ঘুম বলা হয়। দেখছো ওই যে এইভাবে এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাবা। কত দুষ্ট দেখে। অফিসারে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন? কয় না ঘুম পড়াচ্ছি আমি, তাদেরকে ঘুম কিভাবে যেতে হয় এটা শিখিয়ে দিচ্ছি। মাসের শেষে কটিয়া, তারপরে ঘুষ খাস কি জন্য? ঘুষ খাস কি জন্য? গরিব মানুষকে চুষে তুই খাস, তোর সন্তান কখনো ভালো হবে না, তোর পরিবারও ভালো হবে না, তুইও ভালো থাকবি না। হারাম খাস, হারামের কোনো বরকত। তাকে দেখোস না বাংলাদেশের পয়সাওয়ালা, যমুনার বিশাল চেয়ারম্যান, আহা চায়না থেকে ডাক্তার আনতে স্যাং ব্যাং খোং, ইন্দি স্যাং ইয়ান্দি খোং, তুই ওইতে কি সাই কোনান দিয়ে মালাকাল বললো আমার যদি কেউ শান্তি দিত আমার সব পয়সা তার লিখে দিতা। শান্তির মালিককে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস,
তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি সালামুন হিয়া হাত্তা মাতলাইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। স্বপ্ন দেখলেই ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইবেন, ঠিক না বে ঠিক? সে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, সব মানুষের জন্য দুশমন, ঠিক না বে ঠিক? আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করব না। শয়তান মসজিদে যেতে বাধা দেয়, আমরা মসজিদে যাব। শয়তান তালাক দিতে উদ্বুদ্ধ করে, আমরা তালাক দেব না, ঠিক না বে ঠিক? শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। শয়তান মেয়েদেরকে গালি দিতে চায়, আমরা সেটা দেব। নিষেধ করেছেন কে? লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। ও আমার উম্মতেরা, খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি হলে বরকত বেশি। আর আমাদের দেশে মেয়ে বেশি হলে বউটাকে তালাক দেয়, তুই এলি কুলক্ষণা, অলক্ষণা। তুই এই কুলক্ষণ অলক্ষণ এগুলো মুশরিক থেকে এসেছে, এগুলো শের আত্মীয়ারত মিনাশ শের। কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। কুত্তা কাঁদে, কুত্তারে ডাইল খাওয়া দিস না, নহা দিবে কুত্তা। যে কোনো বিপদ দেখলে কাকে রাখতে হবে? আল্লাহকে। ঘরের থেকে বেরোচ্ছেন, জামা টান খেলো, না রে আজকে বাইরে না যাই, আজকে জামা টান নেই, হারাম এগুলো, এগুলো শের। এগুলো কি শের? যখনই বিপদ দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। চারিদিকে নূরের পর্দা তৈরি করে দিবেন কে? সারা দুনিয়ার মানুষের প্রটোকল হয় সামনে পিছনে, ঠিক না বে ঠিক? যেমন আজকে আমাকে আনলো, পিছনে মানুষ সামনে মানুষ, কিন্তু যখন আপনি ফালাক নাস করবেন, উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চারিদিক থেকে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে ঢেকে দিবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কোন পাহাড়? উহুদ পাহাড়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়। যখন অন্যের পাশে দাঁড়াইবে, শয়তানের কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসা, বলছেন হেলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলেছো? শয়তান ধ্বংস হোক। শয়তান এখন আরো মোটা তাজা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। বলছে হুজুর কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আল্লাহর নাম শুনে ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়, যখনই শয়তান আক্রমণ করবে, কার কাছে আশ্রয় চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? কত আয়াত? 100 আয়াত পড়বেন কমসে কম। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার ভাইদেরকে আপনি কবুল করেন, হাতগুলো নামান। আর আমার মাদের সাথে ঘরে সুন্নত নফল পড়বেন, বিবির সাথে সালাত পড়বেন, বিবিকে পিছনে রাখবেন, আপনি সামনে দাঁড়াবেন, সালাত পড়ে বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন, ফেতুনি, বুসুইকা, হ্যাঁ, খালুনি। কত কত নোংরা। আহারে, শ্যামলা বলে খালুনি। এই খালুনি তো তোর খাম হতে হচ্ছে খালুনি। ওই যে বেডি একটা গান গাইয়ে, বুড়ি হইলাম তোর কারণে, হরানের বান্ধবেরে, দেখেন না, মুখ টুক ভেঙে ওর, তোর জন্য পাথর ভাঙছি, ইট ভাঙছি। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, আমি পাইনি। প্রায় 100টার বেশি দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, আমি পাইনি। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পাইনি। আরবে গিয়েছি, মেয়ে একদিন নানলে দ্বিতীয় দিন স্বামীর ওথল ফিল্মাত পাকঘরে যা, তুই দিয়ে নাই বইলা, হাই হাই মন। আর আমাদের মেয়েদের শরীর জ্বরে পুড়ে যায়, তাও জামাইকে বলে না তুমি গিয়ে রান্না করো, ঠিক কিনা? কি ভদ্র, কত রান্না করে, জান কি রান্না,
নুন নই ইয়ান কি তুই রাঁধস না, তুই কি করস? কোন বিবিকে রাসূল ছেড়ে দিতেন না একলা রান্নার জন্য, কখনো না। কখনো তিনি ঘরের কাজে বিবিদেরকে ছেড়ে দিতেন না। রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন, বাচ্চাদের পরিষ্কার নিজে করতেন। আমরা করি কি? সৌদি আরব চলে যা, 4-5 বছর পরে আইসাদের ফটো বড় গিয়ে আব্বা তুই হ্যাঁ না সা যখন ফোয়া ফেসাব করে দিয়ে কয়ে তোমার ফোয়া মুতি দিয়ে এবার লই যাবো তো মুতার আগে বলছো তোর ফোয়া, আর যখন মুতি দিয়ে হেঁটে বেডির ফোয়া না। কোথায় পেয়েছি সেই বান্দরামি? আহা, সুন্নার কাছে আসবো, ঠিক না ঠিক? বাচ্চা থেকে আদর সবচেয়ে বড় কাজ চাইতে মা করেছেন। মা খাদিজার বিরুদ্ধে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কি এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আসে নাই? আগুনের মতো গরম মানে রাহমাতাল লিল আলামিন। বলছি শুনো আয়েশা, আমার খাদিজা আমার সব বাচ্চাদের মা। খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবা না কখনো। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো মহিলা নাই, এত শ্রেষ্ঠ মহিলা হতে পারে না। জীবনে মা খাদিজার নামটাও মুখে আনতেন না, তহেরা বলে ডাকতেন, তহেরা। মা আয়েশাকে লালি বলে ডাকতেন, হুমায়রা। উম্মে সালমাকে সালিম অথবা সালমা, প্রশান্তি বলে ডাকতেন, সাফওয়া। বিবিরা আপনাদের জন্য অলংকার। আমাদের বিবিরা যে কত কাজ করে, কত কাজ করে, সীমাহীন। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেয়। একটু স্বামীর হাসি মুখ দেখলে কত ভালো লাগে তাদের, ঠিক কিনা? কিন্তু হাসি মুখ নাই। ওই হাসি তো সব বাহিরে দিয়ে আসে। যেগুলো অফিসে কাজ করে, অফিসের কলিগ লাগে, আপা আপা কি হয়েছে, সব হাসি সেখানে শেষ। ঘরে ঢুকে তুই হারা কে খবিস কোথায় গেল, তুই এটার সাথে হাসোস কেন, ওটার সাথে হেসে কথা বলস কেন তুই? তোর তো হাসির জিনিস ঘরে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহিরে কোনো মেয়েকে দেখলে অবাক হলে তুমি তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমার বিবির কাছে আল্লাহ রেখেছেন, ঠিক না ভাই? ঠিক। বিবির নাম ধরে দোয়া করো, বিবির নাম ধরে দোয়া করো। 11 জন বিবি, প্রত্যেকে বলতেন আমরা কখনো মনে করতাম না রাসূল আমাদের থেকে দূরে। আমরা কখনো কাঁদলে সবার আগে যে হাতটা এসে আমাদের চোখের পানি মুছে দিত, সেই হাতটা হলো রাহমাতুল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মাইয়া বলে গালি দিয়েছে। আমি কাঁদা শুরু করেছি, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন। কাঁদো কেন সাফিয়া, আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের বংশের মেয়ে, তুমি ইহুদির মেয়ে নয়। সাফিয়ার মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে। প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন সেখানে সব বিবিকে ডেকে নিতেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা মনেই করতেন না রাসূল তাদের থেকে দূরে আছেন। আর আমরা একজন বিবির খবর রাখি না, 6 মাস 6 বছর বিদেশে পড়ে থাকি, ঠিক না বেঠি? 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ। সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, ঝগড়া হোক, বিবাদ হোক, 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রথম কোরআন পড়বো, কি পড়বো? অসুস্থ হয়েছি, কি পড়বো আগে? সূরাতুল ফাতিহা, ঠিক না বেটি? পড়ে দেখেন না, একটু টেস্ট করেন না কোরআন। আমি তো টেস্ট করেছি বহুবার, আমার বন্ধুরাও করেছে। ইংল্যান্ডে ব্যাডমিন্টন খেলছিলাম, আমি ব্যাডমিন্টন খেলি, আমার খেলার অভ্যাস আছে। পয়সা দিয়ে খেললে জুয়া হয়, এজন্য খেলি না, নাহলে খেলতাম। তো খেলতে খেলতে দেখি যে এক ছেলে চলো হসপিটালে চলো। আমি তার ঘাড়ে হাত দিয়ে সূরা ফাতিহা পড়। সূরা ফাতিহা পড়ার পরে উঠছে, কয় হোয়াট হ্যাপেন, কি হইয়ে? কিছু নয়, তুই পড়ে গিয়েছ। তখন তার নিয়ে ডাক্তারে গেলাম। উপস্থিত কোরআন পড়বেন, রহমত নাজিল করবেন কে? তারপরে ওষুধ খান, দুটি হাদিসে আছে, ঠিক কিনা? ওষুধও খাবেন, রহমতও চাইবেন। যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা, আল্লাহ বলার আগে ওটা কাজ করে না। তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে। যে ডাক্তারকে দেখাবো, দেখি যে ডাক্তার এমনি আছে। আল্লাহ কি হয়েছে? হোয়াট হ্যাপেন ডাক্তার?
I got the severe neck pain, man. আমার ঘরের রং ছেড়ে যাচ্ছে, প্রেশার বেশি। হ্যাঁ না, এবারে আগে ডাক্তার না, এই সরা ডাক্তার কি ওষুধ দিবে আপনাকে? নার্স একটা ডেকে আনলাম, করি চেক প্রেশার, ওর প্রেশারটা একটু চেক করেন। কইয়া ইট ওয়াজ বিট আপ, নাও ডাউন। দেখেন কয়টা উপরে ছিল, এখন নিচে নামতেছে। কিসের বরকত? কিসের বরকত? কোরআনের বরকত। বুঝেন না? যেই মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? রমজানে খাওয়া বেশি না কম? বেগুনি আছে না নাই? সুলকানি? হায় সুলকায়। কইলাম কিও বাজি, কয় হাইতেও মজা, চুলকাইতেও মজা। ইয়ান হইতে কোরআনের মজা, ঠিক কিনা? হুজুরটা যে কত খায়, সুবহানাল্লাহ। এত খাওয়ার পরেও শরীরটা ভালো কে রেখেছেন? কারণ নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, লম্বা কেরাত পড়ছে, ঠিক না ঠিক? রমজানে ডাক্তাররা সবচেয়ে রোগী কম পায়। আমার বড় ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি বড় ডাক্তার, ওকে জিজ্ঞেস করলাম তোরা রুগী কখন কম পাস? কয় রমজান আসলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়, আমাদের রোগীর সংখ্যা একদম কমে যায়। সারা বছর যদি এরকম নামাজ পড়ি বরকত দিবেন কে? টেস্ট করেন, যাদের কামাই রুজি নাই সালাত পড়েন, রুজি দিবেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম। টাকা না পাইলে খরচ করবেন কোত্থেকে? আল্লাহ বলেন ঈমান আনো, নামাজ কায়েম করো, খরচ করার যোগ্যতা দিয়ে দেব, রিজিক দেব, তুমি খরচ করবা, ঠিক না ঠিক? সালাত আছে যেখানে বরকত আছে, সালাত বেশি যেই মাসে বরকত বেশি। তাহলে কোরআন পড়বো প্রথম, কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? 2 নাম্বার, স্বপ্ন দেখলে কার কাছে বলবো? আলেমদের কাছে। আলহামদুলিল্লাহ বলো। খারাপ স্বপ্ন দেখলে কি করব? বাম দিকে থুতু, আরেকজনের থুতু দিয়ে ভিজে দেন না, হালকা। আর কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহি। আর বাচ্চাদেরকে নাচ ফালাক পড়ে ফু দেন। এরপরে শ্রেষ্ঠ হলো ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এটা দেখেছি, এটা যেন আমার উপর না হয়, এটা যেন দুশমনদের জন্য হয়, বাস আপনি কিউর হয়ে গেলেন। 3 নাম্বার, যারে তারে স্বপ্ন বলা যাবে। 4 নাম্বার, আমাদের দুশমন বেশি না কম? দুশমনদের হাওলা কার কাছে করতে হবে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কায়দা। দুশমনদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক না ঠিক? 4 নাম্বার, সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজানের উত্তর দেন। যে একটি প্রশ্ন এসেছে আমি একটু বলে শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের এলাকায় শিক্ষার হার 3 ভাগে 1 ভাগ, মাশাআল্লাহ অনেক বেশি, কিন্তু এলাকার লোকজন অশিক্ষিত হওয়ার কারণে পশুর মতো জীবনকে পরিচালনা করেন। পর্দা সম্পর্কে ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ। নামাজ সম্পর্কে ব্যাখ্যা করেন। গীবত ও সুদ সম্পর্কে ব্যাখ্যা করুন। কারণ এলাকার মহিলারা গ্রামীণ ব্যাংকে গিয়ে ঋণ শোধ করা বেপর্দায় চলাফেরা করে। গ্রামীণ ব্যাংক হলো সবচেয়ে বড় সুদী কারবারি। যারা 1 টাকা সুদ খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। যে সুদ খায় সে মুমিন না। কার কথা? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক কি না? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। পর্দা ফরজ। আপনি বিপরদিগিতে রাস্তায় বের হবেন, আপনার স্বামীও দায়ুসের কাতারে যাবে, আপনিও যাবেন। বিপরদিগি ঘরে কোন আল্লাহর ওলি আসতে পারে না। বিপরদিগি বিভিন্ন রকমের আযাব নিয়ে আসে। সালাত সম্পর্কে বলেছি, আলহামদুলিল্লাহ। সালাত নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সালাত নাই, কাফেরের মৃত্যু হবে, ঠিক না ঠিক? সালাত নাই, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে। সালাত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমার ভাইয়েরা, পর্দা একটা মেয়েদের জন্য সবচেয়ে অত্যাবশ্যক ফরজ একটি জিনিস। মেয়েরা যখন সালাতে দাঁড়াবে তখনও পর্দা করবে। তাদের গোড়ালিও তারা দেখাবে না, গোড়ালি ঢেকে তারপরে সালাতে দাঁড়াবে। যে মেয়েরা পর্দাশীলা থাকে, 4টা মেয়েকে, 4 মেয়ের জন্য জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকবে। 1 ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। 2 স্বামীর হুকুম মানবেন। স্বামী যে সমস্ত নেক পরামর্শ দিবে এগুলো মানবেন।
স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কথা বলে এনজিওর কাছে যা, ওর বিপরীতে ওগুলো যা, এগুলো মানা ফরজ নয়, এগুলো না মানাই উচিত। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। কিন্তু আমাদের অধিকাংশ স্বামীরা ভালো পরামর্শ দিবেন। তারপরে তৃতীয়, আপনার জীবনকে আপনি হেফাজত করবেন, আপনার যৌবনকে হেফাজত করবেন। চতুর্থ, আপনি পর্দায় থাকবেন। এই চারটা জিনিস যে মানবে ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আল্লাহ আমার মাদেরকে সেই দরজায় পৌঁছার তৌফিক দান করুন। ইস্তেখারা বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। এর সঠিক নিয়ম এবং ইস্তেখারাকৃত বিষয়টির প্রতি কিভাবে অগ্রসর হতে হবে জানালে উপকৃত হবো। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব, বুখারীতে একটি হাদিস এসেছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া করতেন, আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব আনতা তা'লামুল গায়ব আনা লা আ'লামুল গায়ব। হে আল্লাহ, আপনার কাছে গায়েবের জ্ঞান দিয়ে সাহায্য চাচ্ছি। আপনি গায়েব জানেন, আমি জানি না। আমার এই ব্যবসা আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে কিনা, এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি ভালো হবে কিনা, আপনি আমাকে দেখান। 1 দিন 2 দিন 3 দিন আপনি ইস্তেখারা সালাত পড়বেন, হয় স্বপ্ন দেখবেন, না হয় আপনার বিবেককে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি দুনিয়াতে ঠকবেন না, মৃত্যুর পরে অপমানিত হবেন না। ঠিক না ঠিক? এটা আমরা করব। 2 রাকাত নামাজ। কয় রাকাত? বিদেশে যাওয়ার জন্য আপনি রেডি হয়েছেন, সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, বিদেশে যাওয়াটা আমার জন্য ভালো হবে কিনা। আপনি দেখবেন অচিরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব না? আর কেউ কথা বলবেন? কমিটি আর কমিটি কোনো আছে না? নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নতুন তিতার পড়া যুব সমাজ, আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে 12তম সিরাতুন নবী মাহফিলে বসে তোমার সূরা ইউসুফ থেকে কিছু কথা বলে ভিক্ষার হাত তুলেছি। আমার আগে আমার চেয়ে সুন্দর কথা মুহতারাম আয়েব হুজুর বলেছেন, আরো সুন্দর আলোচনা এখানে হয়েছে। আল্লাহ, এই আলোচনার কারণে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সলাহ সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের রওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা আমাদের সওয়াব পৌঁছে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করো, রোগ ব্যাধি ভালো করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের পরিচালক সাংবাদিক জানাল আব্দিন টুকু, তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছে। তার আব্বা আম্মাকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো, তার পরিবারকে কবুল করো। আমার আইয়ুব হুজুরের হায়াতকে দারাজ করো। হুজুর সহ যত আলেম এখানে এসেছেন সবাইকে কবুল করো। আমার তৈয়বকে তুমি কবুল করো। আমাদের চেয়ারম্যানকে তুমি ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো। সমস্ত চেয়ারম্যান মেম্বারদেরকে কোরআনের জন্য কবুল করো, তাদের পরিবারগুলোকে কবুল করো। আল্লাহ, এখানে যত আলেম এসেছেন, যত মাদ্রাসার ওস্তাদ মসজিদের ইমাম এসেছেন সবাইকে তুমি কবুল করো। যত মুসল্লি এসেছে, যত সাররা এসেছে কবুল করো। যত পরীক্ষার্থী ছেলে মেয়ে এসেছে পরীক্ষায় কামিয়াবি দান করো। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, এই কোরআনের মাহফিল দিয়ে সারা দেশকে সারা দুনিয়াকে বিপদ মুক্ত করে দাও। নদীর ভাঙন থেকে বিভিন্ন রকমের আযাব থেকে এই দেশকে হেফাজত করো। আমার দেশের পুলিশ, আর্মি, বর্ডার গার্ড সহ যত সৈন্যরা আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, বিধর্মীদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাতে শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ, তৈবের খালু দুনিয়ায় নাই, তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ, যেই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরের মহিলাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জাল্লা শানু, মৃত্যুর সময় শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা খুব ভালো কচ্ছপিয়া না? কচ্ছপ, ওই যে কচ্ছপ প্রাণী, এটা তো হ্যাঁ, তো এখানে কচ্ছপ, হ্যাঁ ক্রস কক্স, ও দেখেন না, হয়তো তাফসীর বারো গিয়ে গই খালের আঁকা বাঁকারে হস্যবিয়া হদ দেয়। কচ্ছপ তো আঁকা বাঁকা চলে, তো তাও একটা মিনিং আছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের বাহিরে যাব না, জেলে দুনিয়াও শেষ, আখিরাতও। যারা যাবে তাদেরকে মহামারী দিয়ে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিবেন, ঠিক কিনা? আমরা কোরআনের মধ্যেই থাকবো। রাজি আছি তো? কোরআন মানতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমি আগে টেস্ট করে নিচ্ছি আপনারা আমাকে বুঝতেছেন কিনা। দুটি, কারণ আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন। আগে কিন্তু কোরআন শরীফে জান্নাতের কথা আসে নাই, আগে কিসের কথা এসেছে? জাহান্নামের কথা এসেছে। আবার জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগেও আগে জাহান্নাম দেখানো হবে। এটাতে যেটা যদি আল্লাহকে না মানতা, কোরআনের মাহফিলে না আসতা, কোরআন না পড়তা, তাহলে এই জায়গা হতো তোমার বাসস্থান। যেহেতু কোরআনকে ভালোবেসেছো, মেনেছো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, আমরা যেন কোরআন পড়তে পারি, মানতে পারি। রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। মাহফিল কমিটির প্রশংসা না করলে আল্লাহর প্রশংসা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, ওরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না। এই সুন্দর অসাধারণ একটি উদ্যোগ গ্রাম উপজেলার অন্তর্গত কচ্ছপিয়া ইউনিয়নে আজকে নতুন তিতারপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 12তম ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের আজকের আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মোহাম্মদ ইসমাইল নোমান সাহেব, চেয়ারম্যান কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ, রামু, কক্সবাজার। আল্লাহ আমার ভাইটাকে কবুল করুক, তাকে ইসলামের সৈনিক বানিয়ে দিক। তো যে নামটা তিনার আবু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের আব্বারও দাড়ি ছিল, ওনারও দাড়ি ছিল, আমাদের নোমানেরও দাড়ি আছে, আরো বড় হবে ইনশাআল্লাহ। আমাকে চিনে সেই মহসিন কলেজে পড়ার যুগ থেকে। আমার অনেক গজলের সাথে পরিচিত আপনাদের এই প্রিয় মানুষটি। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। এখানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমরা যার পিছনে জুমার নামাজ পড়েছি মনে হয়, হ্যাঁ আমার প্রিয় ভাই। আগে খাঁসা দেখি অন ফাঁকি গিয়ে, আরে এটাই জীবন, ঘুরতে ফিরতে যৌবন শেষ, ঠিক কিনা? সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। কত দ্রুত চলে যায় জীবন। আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুন। আমাদের প্রিয় সাবেক অধ্যক্ষ গর্জনিয়া
ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা, আল্লাহ হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন, তার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। অত্যন্ত চমৎকার একটি খুতবা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, নিজেই লিখে নিয়ে আসছেন খুতবাটি। আমি মনে করলাম যে 12 চাঁদের 13 খুতবার থেকে পড়ে কিনা, দেখলাম যে নিজস্ব খুতবা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জামে কিছু কথা জুমার দিনের ব্যাপারে। আশা করি হুজুর এর আগে এটা বাংলা করে দিয়েছেন, আপনাদের আর বুঝতে কষ্ট হয়নি। হুজুরের সাথে যত ওলামা হযরত এখানে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিভিন্ন সম্প্রদায়ের, অন্য ধর্ম সম্প্রদায়ের ভাই বোনেরাও কোরআন শুনতে আছেন। কারণ আমাদের কোরআনটা সবার জন্য উন্মুক্ত, ঠিক কিনা? অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, জাতির বিবেক যাদেরকে বলা হয়, কিন্তু সাংবাদিক ভাইদের ভিতরে অনেক মিথ্যা সাংবাদিক আছে, যেগুলো মিথ্যা কথা লেখে। এই মিথ্যা কথা যেগুলো লেখে, মৃত্যুর আগে তুই অচল হয়ে যাবি, তুই বিকলাঙ্গ হয়ে যাবি। যারা মিথ্যা সাক্ষী দেয় এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর। যারা মিথ্যা সাক্ষী দেয় এগুলো সব জাহান্নামে যাবে। যার বিরুদ্ধে দেয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হয়, যে দিল, তার সব সওয়াবগুলো আল্লাহ তার ঘাড়ে দিয়ে দিবেন। আমরা যেন সুন্দরভাবে স্বচ্ছতার সাথে সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই এখনো আসার বাকি, আসবেন তিনারা আস্তে আস্তে ইনশাআল্লাহ। আলোচনা করেছেন আমার আগে বেশ কয়েকজন ভাই, আমাকে রিসিভ করেছে আজকে তৈয়ব, না তৈয়ব আমাকে রিসিভ করেছে। তৈয়ব, তার ভাইরা অনেক আন্তরিক, খুব ভালো। হাওয়াইয়া আরে অনেরাও যাইবেন, হাওয়াই বোধে অনেরাও। এখানে একটা মাছ খেয়েছি, সুরমা মাছ। এত দরিয়ার এত দূরে কেমনে এই সুরমা মাছ এখানে চলে আসলো বুঝলাম না। খুব স্বাদ, মাছটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভর্তা তো আছেই, আপনাদের শুটকি ভর্তা আছে, যেখানে ভাত খাওয়া যায় সেখানে ভর্তা বেশি জেড়ে, ভাত খাইবা এড়ায়, বাস একবারে ফ্যাট ভর্তি হয়ে যাবে। এগুলো খাবেন, এগুলো স্বাস্থ্যসম্মত। আপনাদের আশেপাশে যে ন্যাচারাল বিউটি আল্লাহ দিয়েছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আজকে 12তম মাহফিল, 12 নম্বর সূরা থেকে কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের কোন সূরাটা 12 নম্বর বলেন তো? একজন নবীর নামে। নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। হ্যাঁ, কি হইয়া তুমি? ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সৌন্দর্যের 80% আল্লাহ ওনাকে দান করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যতিক্রম। ঘরের ভিতরে বসে বসে জুতা সেলাই করছেন, কাপড় সেলাই করছেন, রাহমাতাল লিল আলামিন। বেড়ার পাশ দিয়ে রোদ এসে রাসূলের কপালে পড়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজ বন্ধ করে বসে আছেন, ঘামগুলো পড়ছে, মনে হয় মুক্তার দানা পড়ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চুপ থাকা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি দেখছো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল। তারা যদি আপনাকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর আল্লাহ আপনাকে দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। সব সৌন্দর্য একখানে করে একজনকে দান করলেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠ চরিত্র হতে পারে সবগুলোকে একখানে করে আযীম ভাবে আল্লাহ আপনাকে উপহার দান করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর চরিত্রের সর্বোৎকৃষ্টতা সাধনের জন্যই আমি দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পুরা কোরআন, কান্নাহু খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুর রাসূল, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক ভিউ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ ওয়াজ হিজ ক্যারেক্টার, বিহেভিয়ার, রিলেশন উইথ আদার পিপল। এক কথায় যেটাকে আমরা চরিত্র বলি। তিনি পাল্টা প্রশ্ন করেন, লালাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু খুলুকুল কোরআন, কান্নাহু কুরআনুন হাই। তিনি ছিলেন একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন কোরআন হাঁটতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন কোরআন ঘুমাতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেত কোরআন যুদ্ধের ময়দানে যেত। তিনি যুদ্ধ করেছেন, আমরাও করব, ঠিক কিনা? মুসলমানদেরকে চোখ রাঙামা, আল্লাহ চোখ উপড়ে ফেলে দিবেন। ওই যে মায়ানমারে দেখো না, যে আর্মি দিয়ে আমার রোহিঙ্গাদেরকে পিটিয়েছো, সেই আর্মি এখন তোমাদেরকে পিটাচ্ছে। এটা কার পক্ষ থেকে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন আমি পরাক্রমশালী, সবচেয়ে বেশি প্রতিশোধ গ্রহণকারী আমি।